আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে যাও, ফেরাউনের কাছে যাও। ফেরাউন তো সীমা লঙ্ঘন করেছে, নিজেকে খোদা দাবি করেছে। যাও, আমার মাজলুম বান্দাদেরকে তার থেকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফেরাউনের কাছে। ফেরাউনকে নসিহত করলেন, দাওয়াত দিলেন। হে ফেরাউন, তুমি দাওয়াত কবুল করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া মুসা কালিমুল্লাহ। এই দাওয়াত গ্রহণ করো, তুমি খোদা দাবিতা থেকে বিরত থাকো। ফেরাউন তারাও করলেন মুসা আলাইহিস সালামকে। ফেরাউনের দলবল সহ মুসা আলাইহিস সালামকে তারাও করলেন। ফেরাউনের তারাকে মুসা আলাইহিস সালাম দলবল সহ অনুসারীদেরকে নিয়ে দৌড়াচ্ছিলেন। এবার খেয়াল করে দেখলেন সমুদ্র। তখন অনুসারীরা বলল, ইয়া মুসা ইন্নালা মুদরাকুম, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে যাব। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়, কখনোই নয়, রব্বি সায়াহদিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অবশ্যই রাস্তা বের করে দেবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা রে, তোমার হাতের লাঠিটাকে সমুদ্রে নিক্ষেপ করো। সমুদ্রে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে রাস্তা ছিল মাত্র একটা, রাস্তা হওয়া দরকার ছিল একটা, আমার আল্লাহ 12টা রাস্তা বের করে দিলেন। সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা দল বল নিয়ে ওই সমুদ্রের মাঝখানে যে রাস্তা হয়ে গেছে সেখান দিয়ে ছুটতে লাগলো। সবাই ওপারে পার হয়ে গেল। আর এদিকে ফেরাউন এবং তার দলবলগুলো সবাই এসে দেখলো, আহারে এত সুন্দর রাস্তা, এটা মনে হয় বাবার রাস্তা মনে করে তারা পার হওয়া শুরু করলো। যখনই মাঝ বরাবর পৌঁছে গেল, আমার আল্লাহ বললেন, কুন ফায়াকুন, হও, হয়ে যাও। দেনান্দের পানিগুলো সমান হয়ে গেল। আর ফেরাউনের দলবল, নাস্তিক কাফের বেঈমানেরা সবাই চুপনি খেয়ে খেয়ে মরল। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদেরকে আমি এইভাবে বাঁচায়া দেই। ইমানদারেরা, আমার মুমিন বান্দারা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র চেয়ে চেয়ে দেখি না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার তন্দ্রাও নাই, আমার ঘুমও নাই, আমি ঘুমাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে সব সময় চোখে চোখে রাখি। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে চিৎকার মেরেছিলেন। আমার আল্লাহ বলেন, ইউনূস যে চিৎকার মারলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তোমার প্রশংসা করেছি। আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ, এটুকুই তিনি বললেন। আমার আল্লাহ বলেন, ইউনূসের ওই চিৎকার তো দরিয়ার কেউ শোনে নাই, সমুদ্রের কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, আকাশের কেউ শোনে নাই। ওই চিৎকার আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনেছিলাম। সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিলাম,
ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদ থেকে বাঁচায়া দিলেন, বিপদ থেকে বাঁচায়া দিলাম। মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেল, মাছ যেন বমি করতে পারলে বাঁচে। অতল দরিয়া থেকে উঠে ভেসে এলো মাছ, এরপর কিনারে বমি করে দিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্ত হয়ে গেলেন। এখানে শুধু ইউনূসকে বাঁচালাম না, ওয়াদা করলাম আমার কোন মুমিন বান্দারা যদি এইভাবে বিপদে পড়ে যায়, আমি আল্লাহকে যদি স্মরণ করে, এইভাবে করে আমি তাদেরকে বাঁচাইয়া দেব। মুমিন বান্দারা যখন বিপদে পড়াবে অবশ্যই যেন পড়ে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন আসে অবশ্যই আমি বিপদ দেই প্রত্যেকের কৃতকর্মের জন্য। আর বিপদ আসলে তারা সবুর করবে আর বলবে আমরা সবাই তো ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আমাদের সবাইকে ওই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার উপরে, আমি আল্লাহর উপরে তারা সবর এখতিয়ার করবে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রহমত, আল্লাহ রব্বুল আলামিনের থেকে উত্তম ফয়সালা না আসে, ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধরবে।